তুলে পেজটাকে বড় করেছিলাম। নানান জনের নানান কথা, প্রতিবেশীর হাসি ঠাট্টা, সমস্ত কথা শোনার পরেও পেজটার পিছনে আমি সমানে সময় দিচ্ছিলাম। কিন্তু হঠাৎ করে আমার পেজটা এত খারাপ হয়ে যাবে আমি ভাবতে পারিনি। এক দাদা ভাই আমাকে মানে বলল যে তোমাদের ফলো বাটনটা শো করবে, এইটা অন করো। ওই ফলো বাটনটা শো করতে যেয়ে 24 ঘন্টার জন্য ফেসবুক আমাকে পুরো ব্ল্যাক লিস্টে রেখে দিল। 24 ঘন্টা পরে আমি ফিরে পাওয়ার পরে দেখি আমি সব কিছু রেড করে ফেলেছি। আর রেড মানেই বুঝতেই তো পারছো বন্ধুরা, কঠিন অবস্থা পেজটার। সত্যি ভিডিও করার মানে চাহিদাটাই আমি হারিয়ে ফেলেছি। তো এই দিয়ে আমার মানে দুবার এরকম সমস্যা হলো। তো আমি অর্ঘ্য হালদার নামে একটা পেজ ছিল আমার, সেই পেজটাতে প্রায় 6000 ফলোয়ার ছিল। তো হঠাৎ করে একদিন জানতে পারলাম ফেসবুক মামা বলছে যে কারুর পেজ যদি 18 বছরের নিচেই খোলা থাকে সেই পেজটা পুরোপুরি মানে সঠিক হবে না। 18 বছরের ঊর্ধ্বে নামে মানে পেজটার বয়স হতে হবে যার নামে অ্যাকাউন্টটা খোলা থাকবে। তো অ্যাকাউন্টটা আমার ছেলের নামে খোলা আছে। তো আমার ছেলের 18 বছর বয়স হয়নি। আবার 6000 ফলোয়ারকে আমার ডিলিট করে আবার আমার নতুন করে শুরু করতে হলো। নতুন করে শুরু করলাম, 2700 ফলোয়ার হলো। 2700 ফলোয়ারের পরেই এক দাদা ভাইয়ের কথা মতো আমি ওইটা ফলো বাটনটা শো করবে ওইটা অন করতে যেয়ে আমার 24 ঘন্টা ব্ল্যাক লিস্টে রাখা হলো। তারপরে দেখি সব কিছু আমার রেড বাতি। তো বন্ধু, এত কষ্টের পরে এখানে টিকে থাকবো আমি ভাবতে পারছি না। তো এই যে সংসারের কাজ করার পরে এতটা সময় আমি এই মোবাইলে দিই, আমি ভাবতে পারছি না। আমার ভাবতে গেলে ভীষণ কান্না পাচ্ছে বন্ধুরা, কষ্ট হচ্ছে। কান্না তো পরের কথা, কষ্টটা বেশি। সবাই তো কাঁদতে পারে না বলো, তো খুব কষ্ট হচ্ছে। আজ 9 মাস এই পেজটার পেছনে আমি সময় দিচ্ছি। বাড়ির কত ছোট বড় কথা সবার শুনেছি, প্রতিবেশীর শুনেছি। তারপরে যদি আবার এইখানে এসে আমি হেরে যাই, এর থেকে মানে বড় কষ্ট আর হতে পারে না কিছু। তো আমি হেরে গেছি। আমি পারবো না বোধহয় ফেসবুককে জয় করতে। তো বন্ধুরা, তোমরা আমাকে প্লিজ একটু ভালোবাসা দিও। আর আমি কি করব তোমরা অবশ্যই আমাকে কমেন্টে বলো। আমি আমি একদম সত্যি মানে দুর্বল হয়ে গেছি ফেসবুকের কাছে। আমি পাচ্ছি না আমি কোন টপিকে ভিডিও করব সেটাও করতে পারি না। আমি খুব মানে কি বলবো, দুঃখিত, খুব দুঃখিত।